नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। तो सब ब्लगेई देखी बंधुरा बेश सुंदर क्रीम सकाल बेलाय सानस्क्रीन अप्लाई करे संगे आरो अनेक किछुई यूज करे थाके। तो बेश भालो लागे, सत्यि करेई सबबार भिडियोते देखी बेश भालो लागे। तबे आमी किन्तु खूब एकटा क्रीम ट्रीम लागाई ना, खूब जतटुकु ना होले नय ततटुकुई आमी यूज करी। तबे आमी शरीर के सुंदर राखार जन्य खाबार दाबारेर दिके भीषण जत्न निई। तो एबारे क्रीम ट्रीम अप्लाई करे एबार चले एलाम ब्यालकनिते। देखुन कत सुंदर थोका जबा फुटेছে। এটা না শেয়ার করলে যেন আমার ভালোই লাগছে না। সকালে ঘুম থেকে উঠে যখন ব্যালকনিতে এলাম আর এত সুন্দর ফুল ফুটেছে যেন ব্যালকনির শোভাটা অনেকটাই বাড়িয়ে তুলেছে। তো ভাবলাম একদম মানে লেট না করে ফুলটা ভালো থাকতে থাকতেই আপনাদের মধ্যে শেয়ার করি। আর এই পিস লিলি যখন নিয়ে এলাম তারপর এই ফুলটা ফুটেছিল, অনেক দিন হয়ে গেল। এই ফুলটা এরকমই আছে, তবে একটু শুকিয়ে এসছে, কিন্তু আর কোনো ফুলের দেখা পাচ্ছি না। জানি না আর ফুল হবে কি হবে না। ফুল হলে বেশ ভালো লাগতো। দিকে ব্যালকনিটা খুব ভালো করে পরিষ্কার করেছি, গাছগুলোতে জল দিয়েছি, তারপর চলে এলাম কিচেনে। তো মা বাবা তো আছে, সে মা বাবা থাকাকালীন এই ব্লগটা বানিয়েছিলাম। তো এই যে বাবা আর মায়ের জন্য চা ছেঁকে নিয়েছি, আর আমাদের চাটাও ছেঁকে নেব একটু পরে, কারণ আমরা একটু ওষুধ খেয়েছি। ওষুধ খাবার আধ ঘন্টা পরেই চা খাই। দাদাভাইও হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুটোই খায়, আমিও তাই। তো ওই হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ার পর আধ ঘন্টা পর চা খাই আর কি। চা খেয়ে কিচেনে ব্রেকফাস্টের একটু রেডি করে এলাম। তারপর এই যে বেডরুমে চলে এলাম, এসে বিছানাটা খুব ভালো করে ঝাড়টার দিয়েছি, আর এই যে এগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। আর এই যে এখানে যে গলি মতো রয়েছে খাটের পাশে, এখানটা দিয়ে না আগে ঘোরা যেত না, মানে আমি ঘুরতে পারতাম না, এতটা মনে হয় হেলদি ছিলাম আর কি। তো আর এখন এখানটায় আমি গোল গোল করে ঘুরতে পারি। এই যে এটা একটু দেখাচ্ছি আপনাদের মধ্যে, মানে আমার শরীরটা অনেকটা হালকা হয়ে গেছে। তো আমার এতে খুব ভালো লাগে যে এখানটায় আমি ঘুরতে পারি। আর আগে হতো একটা সাইড করে ঢুকতে হতো, আবার সাইড করে বেরোতে হতো, মানে ঘোরা যেত না। তো যাই হোক, একটু হালকা যদি হয়ে থাকি তো সেটা খুবই ভালো জিনিস। হালকা মানে ওই ওয়েটটা একটু কম হয়েছে, সেটাই আর কি বলছি। তারপর খাটটা খুব ভালো করে ডাস্টিং করে নিয়েছি, নিয়ে এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে তারপর পুরো বাড়িটা আর কি মুছে নেব। আর আজ মা বাবাকে নিয়ে যাব ভাইয়ের ওখানে। ভাই এখানে থাকে, তো আস্তে আস্তে সব দেখাবো এবং বলবো সেখানে নিয়ে যাব মা বাবাকে। তো দুপুরের রান্নার ঘরে করব না, কারণ ভাইয়ের ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব। তো সকালের কাজগুলো একটু টাইমলি এবং ঘড়ির কাঁটা ফলো করে কাজগুলো করছি, কারণ বেশি লেট হলেও চলবে না, আবার টাইম যে একদম নেই তাও নয়। তো ভাবছি রান্না যখন করতেই হচ্ছে না, তখন একটু মানে কাজগুলো একটু বেশ ভালো করে করে নেব। তো তাই আর কি ঘরগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আরও কিছু কাজ আমি করব, সেটা পরে গিয়ে কিচেনের কাজ, সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। আর গতকাল দিদির বাড়িও গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করেছি। তো একদমই ভিডিও তোলা হয়নি দিদির বাড়ি গিয়ে, তো একটুখানি তুলেছিলাম, তো তাতে না কোনো ব্লগ বানানোই যায় না। তো সেই কারণে আর সেটা শেয়ার করলাম না। কখনো মনে হচ্ছে যে অতটুকুই দিয়ে একটা ব্লগ বানিয়ে দিই, আবার কখনো মনে হচ্ছে যে এটার আর কি শেয়ার করব। তো এই কারণে দিদির বাড়ির ব্লগটা আর বানানোও হয়নি ঠিক করে, আর আপনাদের মধ্যে শেয়ার করাও হলো না। এই যে ড্রয়িং রুমটাও খুব ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম, চেয়ারগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজ রান্নাবান্না নেই বলে আমি যে চুপচাপ রয়েছি তা নয়, আমি মা বাবার সঙ্গেও গল্প করছি, আবার কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কাজ করছি। কতটা কাজ করে নেওয়া যায় সেটাই হচ্ছে লাভজনক, কারণ সময়টাকে নষ্ট না করাই ভালো।
সময়ের মূল্যবোধ যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা টাইমের মধ্যে সংসারের সমস্ত কাজও করে নিতে পারবো, আবার ঘরবাড়ি পরিষ্কার করেও রাখতে পারবো। তো সকালে তো আমরা ড্রাই ফ্রুটস খেয়ে থাকি, তো খেজুর দেখলাম মানে কন্টেনারের মধ্যে ছিল না। তো যাই হোক, তারপর একটা প্যাকেট খুলে কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম, আর এই আটাটাও ঢেলে নিলাম। মাল্টিগ্রেন আটা এখন খাচ্ছি আর কি। তো অনেক দিনই হয়ে গেল। আর এই যে দেখাচ্ছি, এইগুলো আর কৌটোতে কোনো কন্টেনারে ঢালবো না। এগুলো এই যে এখানে একটা মানে স্টিলের ডাব্বা রয়েছে, তার মধ্যে ভরে রাখলাম। আর আটাটা এই যে ওপরে রেখে দিলাম। আর স্টিলের ডাব্বার মধ্যে জিনিসে ভরে গেছে, তো এই জন্যে এই যে আবার এখানে হচ্ছে চালের ড্রামের ওপর রেখে দিয়েছি 2টো প্যাকেট। তো এবারে ব্রেকফাস্ট বানাতে চলে এলাম। এই যে আলুর তরকারি বানাচ্ছি, আর বানাচ্ছি সরু চাকলি পিঠে। মাকে জিজ্ঞেস করেছিলাম রাতে যে সকালে তোমাদেরকে লুচি বা পরোটা এগুলো সব বলছিলাম যে খাওয়াবো বানাবো, তো মা তো একদম রাগ করছে, বলছে না আমরা বয়স হয়ে গেছে, আমরা এই গরমে এত অয়েলি খাবার খাবো না, মানে কোনো ভাজাভুজি খাবো না, একদম হালকা সিম্পল খাবার খাবো। বলেছিল মুড়ি খাবো, তো আমি বললাম যে না মুড়ি না, তাহলে রাতেই একটু ডাল মানে বিউলির ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা সকালে পেস্ট করেছি। পেস্ট করে আধ ঘন্টা পর এসে এই যে বানাচ্ছি আর কি সরু চাকলি পিঠে। মা বলল এটাই আমাদের জন্য খুব ভালো, অনেক দিন পর খাচ্ছি। তো বললাম ঠিকই আছে, যদি তোমাদের পছন্দ হয় তো খুবই ভালো। তো এইদিকে এই যে দেখুন ঝাঁঝরি পাত্রে আর কি বানিয়ে বানিয়ে রাখছি। এতে যে ঘামটা হয় সেটা আর কি ওই ছিদ্রযুক্ত পাত্রে রাখলে ঘামটা শুকিয়ে যায়। এর ফলে আমি এটাতে রেখে দিচ্ছি আর কি, বানাচ্ছি আর এটাতে রাখছি, তারপর তুলে নিচ্ছি। তো বেশ সুন্দর কিন্তু বানানো হয়েছে এবং খেতেও বেশ ভালো হয়েছিল। আর বাবা মায়ের দুজনারই দাঁতের প্রবলেম, তাদের জন্যে নাকি একদম পারফেক্ট খাবার ছিল এটা। তো এই যে থালায় বেড়ে নিয়েছি রসমালাই, আলুর তরকারি, আম আর সরু চাকলি। তো খেজুরের গুড়ের কথাও বলেছিলাম, মা বলল না এই যে রসমালাই রয়েছে এটা দিয়েই খেয়ে নেব। তো সকালের খাবার দাবার হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি। এখন দেখছি হাতে আরও বেশ কিছুটা সময় রয়েছে, তো ভাবছি কেন সময় নষ্ট করব অযথা। তো গল্পও চালাচ্ছি, আবার এই দিকে এই যে দেখুন কিচেনটাকেও খুব ভালো করে আবার একটু পরিষ্কার করছি, কারণ এই কয়েকদিন আগে একটু হাওয়াটাও এসেছিল, তাতে কিন্তু বেশ ধুলোও হয়েছিল। রোজ পরিষ্কার করি, আবার মাঝে মধ্যে না করলেও না মনটা যেন ভালো লাগে না। তো এই যে একটু কলিং স্প্রে করে সব পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারাও যদি এরকম সময় পান, হয়তো দুপুরে রান্না করতে হলো না, তাহলে এরকম সংসারের বা অনেক ধরনের কাজ আছে, সব কাজই কিন্তু গুরুত্বপূর্ণ, এরকমভাবে করে নিতে পারেন। তো দেখলেন ওই পাশটা খুব ভালো করে পরিষ্কার করলাম, এবার এই দিকটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এভাবে সবসময় তো আর পরিষ্কার করা হয় না, সুযোগ পেয়েছি যখন করেই নিচ্ছি কাজগুলো। আর বাবা মা বাড়িতে এলে খুব ভালো লাগে। মা বাবা থাকছে না, কারণ বাবা এখনও ব্যবসা করে, বিজনেস করে, নিজের একটা দোকান আছে, সেই দোকানটা বন্ধ রয়েছে বলে বাবা অস্থির হয়ে যাচ্ছে। ওইদিকে মানে অনেক খরিদ্দার ফোনও করছে, তাতে আরও বেশি অস্থির হয়ে যাচ্ছে যে কবে বাড়ি যাবে এবং দোকানদারি করবে। অনেক পুরনো ব্যবসাদার হচ্ছে আমার বাবা। আমরা দেখেছি ছোটোবেলা থেকেই বিজনেস করে, তবে এখন বাবার ব্যবসা একদম ছোট করে নিয়েছে, কারণ বয়স হয়ে গেছে, এখন একদমই পারে না। শুধু ঘরে বসে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে, এই কারণে আর কি মানে দোকানদারি করতে আমরা বাধা দিই না, যে করুক যতক্ষণ পারে, এতে শরীর মন সবই ভালো থাকবে। তো যাই হোক, অনেক কাজ করলাম, সেগুলো একটু একটু করে সবই শেয়ার করলাম। তারপরেই যে স্নান করেছি, করে পুজো করে নিয়েছি। পুজো টুজো করে প্রসাদ খাবো, খেয়ে রেডি হয়ে নেব।
তো এই যে দেখুন, সামান্য একটু আপেল আর আম দিয়ে পুজো করেছিলাম, আর তরমুজটা ফ্রিজে ছিল সেটা বের করেছি। এখন এটাই একটু সবাই মিলে। তো বন্ধুরা, আমরা কিন্তু সব রেডি হয়ে গেছি, আর এই যে মাও রেডি হয়েছে, বাবাও রেডি হয়ে বসে আছে, আর এই যে আমার হাজব্যান্ড হচ্ছে ওলা বুক করছে। তো আমরা গাড়িতেও চেপে গেছি আর যাচ্ছি ব্যারাকপুর। ব্যারাকপুরে ভাইয়ের ফ্ল্যাট আছে। এই 2 মাস হলো ভাই এখানে এসেছে ফ্যামিলি নিয়ে আর কি। তো আমিও কখনো এর আগে যাইনি, আজ প্রথম যাচ্ছি এবং আপনাদের মধ্যেও আজ শেয়ার করছি। তবে আমি যাবার পরে ভিডিও ক্লিপ নিতে ভুলেই গেছি, একদম ভুলে গেছি। সামান্য একটু ভিডিও নিয়েছি, যেমন দিদির বাড়িতে গিয়ে একদম ভুলে গেছিলাম, নেওয়াই হয়নি। তো এখানে এসে তবু একটু নেওয়া হয়েছে। এই যে ভাইয়ের বউ সোনালি, ও রান্না টান্না করে নিয়েছে আর কি। আজ আপনাদের মধ্যে সামান্য একটু দেখাচ্ছি, আবার তো আসবো, তখন খুব ভালো করে শেয়ার করব। আর এত সুন্দর রান্না করেছিল, খুব সুন্দর রান্না। শনিবার নিরামিষ রান্না, প্রত্যেকটা আইটেম সুন্দর করে বানিয়েছিল। আর এই যে আমার ভাইয়ের ছেলে দেখুন, এসব ফেলে টেলে একাকার করে রাখে। তো যাই হোক, সেই রান্নাগুলো যদি একটু শেয়ার করতে পারতাম বেশ ভালো লাগতো, কারণ প্রত্যেক দিন আমার রান্না দেখিয়ে দেখিয়ে আমি নিজেই বোর হয়ে যাই। আর ওর হাতের রান্না চমৎকার, সব সময়ের জন্যই ভালো হয়। তো যাই হোক, এই যে ছাদে এসেছি, ছাদে এসে একটু বাইরের পরিবেশটা আপনাদের মধ্যে শেয়ার করছি। বেশ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আর খুব হাওয়া। তারপর এই যে নিচে নেমে এসে একটু চা খেয়েছি, আর ও সোনালি রাতের খাবার সব গুছিয়ে দিয়ে দিল। রাতে ঘরে গিয়ে আর আমাকে বানাতে হয়নি, রাতে ঘরে এসে ওর বানানো খাবারই খেয়েছি। তো আমরা ওদের বাড়ি থেকে আর কি 8টা সাড়ে 8টার সময় বেরিয়েছি, আর এই যে বাবা মা থেকে গেল। তো ব্লগটা এখানেই এন্ড করলাম, ধন্যবাদ।